বেগম খালেদা জিয়ার এমন মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পেতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজার আগে বেগম জিয়ার জীবনকর্ম বর্ণনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। অগণিত মানুষের উপস্থিতিতে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন আল মাসুম সবুজ এবং এম সেলিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের বাঁধ ভাঙা এই স্রোত। জানাজার সময় নির্ধারিত ছিল বুধবার দুপুর 2টায়। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ ছোটেন প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউর দিকে। সকালের ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা কেটে যায় বেলা বাড়ার সাথে সাথে। বেলা যত বাড়ে সেই সাথে বাড়ে জনস্রোত। চোখ যেদিকে যায় শুধু মানুষ আর মানুষ। নিজ গুণে দলমতের ঊর্ধ্বে ওঠা বেগম খালেদা জিয়ার জানাজা স্থল তখন জনসমুদ্র। তার মতো নেত্রীর জন্ম হবে কিনা, কয়েক বছর কয়েক যুগে জন্ম হবে কিনা আর কেউ জানে না। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনার বেহেশত নসিব করুক এবং ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এসেছেন। আমরাও আজকে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। ওনাকে আমরা সকলেই মা বলে সম্বোধন করি, সুতরাং ওনার জন্য তো দোয়া সবসময় আমরা করি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়াও জানাজায় অংশ নেন 3 বাহিনী প্রধান, ছিলেন বিদেশি অতিথি, বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিরা। ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসীর সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। জানাজা শেষে বাড়ি ফেরা মানুষের চোখে ছিল পানি, হৃদয়ে আবেগে ভরা। যে আবেগ একজন মায়ের জন্য, যে আবেগ একজন দেশপ্রেমিক আপসহীন নেত্রীর জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজসিক বিদায় জানালেন এদেশের আপামর জনতা। জীবিত অবস্থায় বেগম খালেদা জিয়া যেমন সম্মান পেয়েছিলেন, মারা যাবার পরও একই সম্মান দিলেন এদেশের সর্বস্তরের মানুষ। বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু রেখে গেছেন তার আদর্শ। বেগম জিয়ার রেখে যাওয়া সেই আদর্শ, সেই আইনের শাসন, মানবাধিকার কিংবা ব্যক্তি বাক স্বাধীনতার যে বিষয়গুলো, সেটি তার দলে চর্চা হবে এবং সাধারণ মানুষের মাঝে সেটি ছড়িয়ে পড়বে, এমন প্রত্যাশা জানাজায় অংশ নেয়া সর্বস্তরের মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।